কথা ঠিক না ভুল বাবু? তো প্রকৃতপক্ষে বন্ধু তখনই চেনা যায় যখন বিপদে পড়া হয়, এবং বিপদের সময় সেই মানুষটাই প্রকৃত বন্ধু যে বিপদের সময় সঙ্গ ছাড়ে না। বিপদের সময় যে পাশে থাকে সে হলো আসল একেবারে খাঁটি বন্ধু। আর যারা বিপদের সময় পাশ থেকে সরে যায় এখানিকটা ওই সিটি গোল্ডের মতো। অ্যাকচুয়াল আমরা জানি দুনিয়াতে যত বিপদ আছে, কষ্ট আছে, যত মুসিবত আছে, আপনি বলবেন জাহান্নামের তুলনায় দুনিয়ার সব কষ্টগুলো কি একেবারে তুচ্ছ নয়? একটু কথা বলেন না। দুনিয়ার সব কষ্ট, সব মুসিবত গুলো যদি এক জায়গায় করা হয় তো জাহান্নামের কষ্ট মুসিবতের কাছে, বিপদের কাছে একেবারে তুচ্ছ। দুনিয়ায় সব আরাম আয়েশ বিলাসিতা গুলোকে যদি এক জায়গায় করা হয় তো আল্লাহর দয়ার জান্নাতের আরাম আয়েশ বিলাসিতার কাছে যেন একেবারে তুচ্ছ। সুতরাং যদি আমার মনে হয়, আমার যদি বিশ্বাস জন্মায় যে দুনিয়ার কষ্টটা আসল কষ্ট নয়, এর থেকে আরো অনেক বেশি কষ্ট জাহান্নামায় যেয়ে পেতে হবে, তাহলে প্রকৃতপক্ষে দুনিয়ার বন্ধুটা আসল বন্ধু নয়। আসল বন্ধু সেই বন্ধু যে মানুষটা আমার ওই আসল বিপদের দিন আমার সহযোগী হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? দুনিয়ার আরামায়েশ বিলাসিতাটা এটা জান্নাতের কাছে একেবারে তুচ্ছ। প্রকৃতপক্ষে আরামায়েশ বিলাসিতার হকদার তো তিনি হবেন যে মানুষটা জান্নাতি হবেন। প্রকৃতপক্ষে সেই মানুষটাই তো বন্ধু হবে যে মানুষটা পারলৌকিক জীবনে আপনার আমার সঙ্গ ছাড়বে না, বিপদের সময় সহযোগিতা করতে ত্রুটি করবে না। সেই তো প্রকৃত আসল বন্ধু। বাদবাকি যত বন্ধু আছে আপনি দেখুন, এই বন্ধুগুলোর সঙ্গে সম্পর্ক থাকে মৃত্যুর আগ পর্যন্ত। মরে যাওয়ার পরে সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আপনি দেখুন বাচ্চারা খেলা করে, আমি বোঝানোর জন্য বলছি, বাচ্চারা খেলা করে, 5টা বাচ্চা যদি এক জায়গায় হয় এরা নিজেরা নিজেরা অনেক কিছু আলোচনা করে, স্বপ্ন দেখে, কল্পনা করে। কেউ বললো দেখে আমি বললাম আব্বা, কেউ বললো আমি মা, কেউ বললো আমি ছেলে মেয়ে। হয় না, হয় না? কেউ মাস্টার হয়, কেউ ছাত্র হয়, কেউ বা ডাক্তার হয়, কেউ রোগী হয়। তো এক মুহূর্তের ভিতরে একটা পরিবেশ তৈরি করলো, একটা সংসার পাতিয়ে ফেললো। যে বাচ্চাটা বাপ হলো সে বাজার করতে গেল, বাজার করে ফিরে কি বাজার করলো? কিছু ধুলো নিয়েছে, কিছু ইট খোলা পাথর কাঠকুটো নিয়ে বললেই অনেক রকম মাল কিনে নিয়েছে। আর যে বাচ্চাটা মা সাজলো সে আবার একটা গর্তে মালা দিয়ে আর একটা দইয়ের খুঁড়ি দিয়ে একটা ধুলো একটা কাঠকুটো দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ভাত আর গোস্ত রান্না আছে, রান্না কমপ্লিট হয়ে গেল, সবাইকে এক জায়গায় বসিয়ে দিলে আবার খাদিম করা হবে। সবার সামনে ধুলো দেওয়া হয়ে গেছে, মানে ভাত দেওয়া হয়ে গেছে, আবার তরকারি দেবে। ঠিক ওই সময় যদি ওই কাল্পনিক মায়ের আসল মা বাড়ির থেকে ডাকে, মনা তোর মামুর বাড়ি যাবি? কি তোর মামুর বাড়ি যাচ্ছি, তুই চল। আপনি বলুন একেবারে পুরো একটা পাতানো সংসার, কিন্তু ওই কাল্পনিক মায়ের আসল মা যদি বাড়ির থেকে ডাকেন চল মামুর বাড়ি যেতে হবে, এ বাচ্চাটা কি বলবে আমি সংসার নিয়ে বিরাট ব্যস্ত আছি, এখন যাওয়ার সময় নেই? একটু কথা বলেন না বাবু? না, শুধু কানে শুনবে একবার মামুর বাড়ি, কোনটা ভাতের হাঁড়ি আর কোনটা তরকারি হাঁড়ি, একটু আগে কে স্বামী হয়েছিল আর কে সন্তান, একটা কিচ্ছু ঠিক থাকবে না। সব সম্পর্ক বিচ্ছেদ করে মামুর বাড়ি যেতে হবে, বাচ্চাটা মামুর বাড়ি যাবে। তো মায়ের ডাক যত সময় না আসবে তত সময় হানির সঙ্গে সম্পর্ক থাকবে, তত সময় ওই পরিবারের তথা কাল্পনিক ওই সংসারের অন্তর্ভুক্ত যারা তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকবে। কিন্তু মায়ের ডাক পেলেই সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে কিন্তু একাই যেতে হবে।
আবাজান মায়েরা মনে করেন এই দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরের বাড়ি, ফকিরের বাড়ি, রাজার বাড়ি, প্রজার বাড়ি, ধনী মানুষের বাড়ি, একজন গরিব অসহায়ের বাড়ি, একজন আলেম মাওলানার বাড়ি, একজন হাফেজ সাহেবের বাড়ি, কিংবা একজন কোন রাষ্ট্রপ্রধানের বাড়ি, আল্লাহ কোন বাচ্চা যখন পাঠিয়ে দেন, কোন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ও আমার মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে যখন পাঠিয়ে দেন, সবার আসার নিয়ম কিন্তু এক, সবাই উলঙ্গ হয়ে আসেন, সবার আসার নিয়ম একই, আল্লাহর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার নিয়মটাও সবার জন্য একই। আমির হন, ধনী হন, আমির হন, ফকির হন, গরিব হন, সাধারণ মানুষ হন, আলেম মাওলানা হন, আর পীর সাহেব হন, আর পীর জানা হন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময়ে প্রত্যেকের নিয়ম কিন্তু একই। সকলের জন্য সেলাইবিহীন সাদা কাপড়ে কাপড় পরো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ও আমার আব্বাজান ভাইরা মনে করেন এ দুনিয়ার জমিনে আমাদের আসা এবং যাওয়ার নিয়ম তো কোনো পার্থক্য নেই, সবার জন্য একই নিয়ম। মাঝখানে দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কোটি টাকার মালিক বানান, আল্লাহ কাউকে 50 লক্ষ টাকার মালিক বানান, আল্লাহ কাউকে 10 লক্ষ টাকার মালিক বানান, আবার কাউকে বা দেখি রাস্তার ধারে খোলা আকাশের নিচে দারিদ্রতার জন্য কষ্ট করে সংসার করেন। ঠিক বলছি না ভুল বলছি বাবু? দুনিয়া আসা যাওয়ার নিয়ম এক। মাঝখানে যত সময় থাকি, কেউ 5 তলা বাড়িতে সংসার পাতিয়েছেন। বাড়িটা কিসের? না পাথর বসানো। বাড়িটা কিসের? না এসিও লাগানো। বাড়িটা কিসের? না খুব নামি দামি সরঞ্জাম দিয়ে তৈরি করা। কাউকে আল্লাহ এমন অর্থের মালিক বানালেন, 3 তলা বাড়ি করলেন, সেই 3 তলা বাড়িতে সংসার পাতিয়েছেন, বাপ আসে, মা আসে, সন্তান আছে, স্ত্রী আছে, পরিবারে আরো অনেকেই রয়েছে, টাকা পয়সা আছে। আল্লাহ কাউকে এমন অর্থের মালিক বানালেন, 1 তলা বাড়ি করলেন, 1 তলা বাড়িতে সংসার পাতিয়েছেন। প্রত্যেক বাড়ি কিন্তু সংসার আছে, প্রত্যেক সংসারে পরিবারভুক্ত বাপ মা ছেলে মেয়ে স্ত্রী আসে না? নেই বাবু? আসে তো? বাপ ছেলের এক বিন্দু কষ্ট সহ্য করতে পারেন না, ছেলে বাপের এক বিন্দু কষ্ট সহ্য করতে পারেন না। স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বতের অভাব নেই, স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বতের ঘাটতি নেই। কিন্তু আপনি বলুন, সবাই একে অপরের প্রতি হক আদায় করে, দায়িত্ব পালন করে, মায়া মহাব্বত রেখে সংসার করে যাচ্ছেন, কিন্তু এই সম্পর্কটা টিকে থাকবে ততদিন আল্লাহ যতদিন না ডাকবেন। একটু কথা বলেন, ঠিক না বলুন? আল্লাহ যদি ডাকেন, বান্দা চলে এসো, তোমার সময় শেষ হয়ে গেছে, তোমার জন্য যে সময় বরাদ্দ ছিল সে সময় শেষ হয়েছে, বান্দা চলে এসো। আচ্ছা, আমাকে যদি ডাকেন তো আমার স্ত্রী, আমার বাপ, আমার ছেলে মেয়ে, আমার পরিবারের কারোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে? ওরা কি কেউ আমার সঙ্গে কবরে যাবে? কেউ কি কবরের কোনো বিপদ যদি আমার হয়, সেই বিপদের সময় আমার কি পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারবে? আমার মায়েরা মনে কিনিন, ওকে আমার মায়েরা বোনেরা মনে কিনিন। সুতরাং আসল বিপদ যদি হয় পারলৌকিক জীবনে বিপদ, আসল বিপদ যদি হয় হাসরের ময়দানে বিপদ, আসল বিপদ যদি হয় জাহান্নামের কঠিন বিপদ, তাহলে আসল বন্ধু তো সেই বন্ধু, আসল প্রিয় মানুষটা তো সেই মানুষটা, যে মানুষটা পারলৌকিক জীবনে আমার সঙ্গী হবেন, কিংবা যে জিনিসটা পারলৌকিক জীবনে আমার উপকারী হবেন, ওই বিপদের সময় যে আমার বন্ধু হবে, আমার সহযোগী হবে, সেই তো প্রকৃত আসল বন্ধু, আসল সহযোগী। ও আমার আব্বাজান মায়েরা মনে কিনিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من آذن। ওগো দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাসরের ময়দানে, হাসরের মহাময়দানে যিনি ইনসান ও ফেরেশতা মণ্ডলী, আল্লাহ সবাইকে এক জায়গায় দাঁড় করাবেন। কারো কথা বলার অধিকার থাকবে না, কারো কোনো কথা বলার সাহস থাকবে না, ইল্লা মান আযিন, কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন, আল্লাহ যাকে পারমিশন দেবেন, সে ব্যতীত সবাই আল্লাহর কাছে আসামির মতো দাঁড়িয়ে যাবে। আগে বিপদটা বুঝি,
তবে বন্ধুর গুরুত্বটা বলা যাবে। ও আমার ভাইজান ভাইরা, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন হাসরের ময়দানে জিন ইনসান ফেরেশতা মণ্ডলী তারা সবাই দাঁড়িয়ে যাবে। কারো কথা বলার মতো অধিকার থাকবে না, কারো কথা বলার সাহস থাকবে না। ইল্লা মান আযিন, কেবলমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই মানুষটা ব্যতীত আর কেউ নন। নিশ্চিত আত্মসমালোচনা যদি করি পরিষ্কার হয়ে যাবে, বাবা আমরা তো আল্লাহর বান্দা, আমরা মানুষ ভুলে ভরা আমাদের জীবন। একদিকে আদেশগুলো ঠিক মতো পালন করতে পারি না, একদিকে নিষেধগুলোকে ঠিক মতো ছাড়তে পারি না, ছেড়ে চলতে পারি না। হাসরের ময়দানে আমরা আসামি হয়ে যাব, আমরা আল্লাহর কাছে জবান বন্ধ করে দাঁড়িয়ে যাব। এটা আমার কাছে আশ্চর্য হওয়ার কিচ্ছু নয়। কিন্তু মনে রেখে দিন, ফেরেশতা মণ্ডলীরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই বোঝেন না। 24টা ঘন্টা তারা আল্লাহর ইবাদত করেন। তাদের বিবিবাল বাচ্চার জ্বালা যন্ত্রণা নেই, সংসারের জ্বালা যন্ত্রণা নেই, ডাক্তার কবিরাজ করার জ্বালা যন্ত্রণা নেই। সর্বক্ষণের জন্য তারা আল্লাহর ইবাদত করেন। কিন্তু সেই ফেরেশতা মণ্ডলীরা যেদিন আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, আপনাকে আমাকে ভাবতে হবে সেই দিনটা খুব সহজ দিন নয়। সেই দিনটাকে খুব সহজভাবে, খুব হালকা ভাবে দেখা উচিত নয় বাবু। ও আমার মায়েরা বোনেরা, মনে রেখে দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন শুধু জিন ইনসান ফেরেশতা মণ্ডলী নয়, হাসরের ময়দানে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন রাসূল আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না। দিনটা কত ভয়াবহ, দিনটা কত কঠিন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলেরা আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না। আমি খুব ছোট্ট একটা চিত্র তুলে ধরছি বাবু। মাথার উপরে 12টা সূর্যের মুখ যখন খুলে দেওয়া হবে, আবার অতি সন্নিকটে ওই সূর্যের তাপে পায়ের তলার জমিন তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ও আমার আব্বাজান মায়েরা, হাসরবাসীরা মনে করবেন জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এর থেকে মনে হয় অনেক হালকা, জাহান্নামের কষ্টটা এর থেকে মনে হয় অনেক কম। এজন্য তারা চিন্তা করবেন, তারা আলোচনা করে বলবেন আমরা একটা কাজ করি, আল্লাহর কাছে যদি আল্লাহকে যদি বলা যায় আল্লাহ আপনি বিচার শুরু করে দেন, আল্লাহ আপনি বিচার আরম্ভ করে দেন, আমাদের নসিবে জান্নাত যদি হয় তো আলহামদুলিল্লাহ, যদি জাহান্নামও হয় তো মেনে নেব, অন্তত এই কষ্টের হাত থেকে বেঁচে যাব। হাসরবাসীরা মনে মনে ভাববেন বিচার শুরু করলে ভালো হয়। মানে তখনও বিচার শুরু হবে না, অথচ এত পরিমাণে কষ্ট হাসরবাসীরা পাবেন, এত পরিমাণে অতিষ্ঠ হয়ে যাবেন, বিচারের পরে জাহান্নামে যাবেন, যেতেও হতে পারে ও খেয়াল থাকবে না। তাদের চিন্তা ভাবনা থাকবে অন্তত বিচারটা শুরু হোক, এই কষ্টের হাত থেকে বাঁচি। বাবু অ্যাকচুয়াল আমরা জানি যখন যে সমস্যাটা সামনে আসে না, আমরা মনে করি এটাই বড় সমস্যা। কথা ঠিক না ভুল? রাত্রে পেট ব্যথা করছে বিরাট, মনে হয় যে এর মতো যন্ত্রণা দুনিয়া আর নেই। সকালবেলা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, চোখে একটা ঝাল পোকা পড়েছে, না এর মতো যন্ত্রণা দুনিয়া নেই। রাত্রে ওটা ভুল বলেছিলাম। স্ট্যান্ডার্ড দিতে যেয়ে কি তুলতে যে কাঁচা নখ উল্টে গেছে, তখন মনে হয় না এর মতো যন্ত্রণা দুনিয়া আর নেই। তাহলে যখন যেটা সামনে আসে, যে সমস্যা, যে বিপদ, যে কষ্ট, মনে হয় এটাই হলো সব থেকে বড়। কথা ঠিক না ভুল? তো হাসরবাসীরা মনে করবেন যে এর থেকে কষ্ট মনে হচ্ছে জাহান্নামে হবে না, সুতরাং বিচারটা শুরু হোক, এ কষ্টের হাত থেকে অন্তত বাঁচি। কিন্তু আল্লাহর কাছে যাবেন কি? এ সাহস কার আছে? এ সাহস কার আছে যে আল্লাহকে যে বলবেন আল্লাহ বিচার শুরু করে দেন? এই মোট তো কিছু মানুষ এক জায়গায় হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আমরা একটা কাজ করি,
আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম আল্লাহর খুব প্রিয়, এবং আদম নবীকে সৃষ্টি করার ইচ্ছা করলে ফেরেশতাদের আপত্তি ছিল, কিন্তু ফেরেশতাদের আপত্তি আল্লাহ শোনেননি। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মানে আদম নবীর প্রতি আল্লাহর ভক্তি মহব্বত অনেকটা বেশি। সুতরাং একটা কাজ করি, আমরা আদম নবীর কাছে যে বলি তিনি যেন আল্লাহর কাছে সুপারিশ করে বিচারটা শুরু করতে বলেন। আমি কিন্তু এই হাদিসটা শোনাচ্ছি, আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আপনি অমনোযোগী না হলে নিশ্চয়ই বুঝতে পারবেন। ও আমার আব্বাজান মায়েরা মনে কিনিন, নবী আদম আলাইহিস সালামের কাছে হাসরের ময়দানে একটা গ্রুপ চলে যাবে, আল্লাহর এক শ্রেণী বান্দারা চলে যাবেন। ও নবী আদম, ও আমাদের আদি পিতা আব্বাজান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে যান, শাফাত করুন, সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার পর্বটা আরম্ভ করে দেন। নবী আদম আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বলবেন, নফসি নফসি, ওগো আল্লাহর বান্দারা, ওগো আমার সন্তানেরা, আমি আদম আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত, আমার কি হবে তাই আমি নিজেই জানি না। ইজহাবা ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও চলে যাও, পারলে অন্য কারোর কাছে যাও, আমি নবী আদম আমি আল্লাহর কাছে যাব সুপারিশ করার জন্য। এ সাহস আমার নেই, কারণটা হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও নবী আদম, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যে গাছের ধারে যেতে নিষেধ করেছিলাম ওই গাছের ধারে কেন গিয়েছিলে, ফল কেন খেয়েছিলে? আল্লাহ যদি আজ আমাকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহকে কি জবাব দেব? না, আল্লাহর সামনে যে সুপারিশ করার সাহস আমার নেই, হিম্মত আমার নেই, পারলে অন্য কোথাও চলে যাও। নবী আদম আলাইহিস সালাম নূহ নবীর কাছে পাঠিয়ে দেবেন, নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে আবার নবী নূহকে বলা হবে, ও আল্লাহর নবী নূহ, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি আল্লাহর কাছে গিয়ে আমাদের বিপদের জন্য, বিপদ মুক্তির জন্য একটু সুপারিশ করুন। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবা ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। এর উপরে বহু ব্যাখ্যা দেওয়া যায়, এবং যেগুলো যুক্তিযুক্ত এবং জ্ঞান সংগ্রহের কারণ, কিন্তু আমার অতটা বলার প্রয়োজন না, আমার উদ্দেশ্য যতটুকু আমি ততটুকুই তুলে ধরছি। নূহ নবীকে যে বলা হবে, আপনি আল্লাহর নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন বিপদ থেকে আল্লাহ বাঁচান। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার চিন্তায় চিন্তিত, আমার তাই কি হবে জানি না। কেন? আল্লাহ দীর্ঘ 9.5 বছর হায়াত দিয়েছিলেন, দিন প্রচার করে 80 জনের বেশি মানুষ কলেমা পড়েন। ভয় পাচ্ছি আল্লাহর কাছে যে যদি ওই প্রশ্নের সম্মুখীন হয়তো কি জবাব দেব, এজন্য পারলে অন্য কোথাও যাবে। অবাক হবেন, নূহ নবী আল্লাহর কাছে সুপারিশ করতে যাবেন না। যখন পারবেন না এই মানুষগুলো, এরা বড় আশা নেই, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর খলিল নবী ইব্রাহিম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করুন, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন, নফসি নফসি ইযহাবা ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। ও আমার আব্বাজান মায়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর খলিল হওয়ার পরে তিনিও 3টে কারণ দেখাবেন। এই 3টে কথা ইনডাইরেক্ট বলার জন্য, ঘুরিয়ে বলার জন্য আল্লাহর কাছে যাওয়ার হিম্মত আমার নেই, সাহস আমার নেই। আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও নবী ইব্রাহিম, 3টে জায়গায় কথা কেন ঘুরিয়ে বলতে গেলে আমি আল্লাহকে কি জবাব দেব? সুতরাং আমি যাব না, সুপারিশ করতে পারবো না, পারলে অন্য কোথাও যাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ফেরত এসে এই বান্দারা নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। মুসা নবীর কাছে গিয়ে আবার সুপারিশের জন্য আবেদন করলো। মুসা নবীও বলবেন, আমার চিন্তায় আমি চিন্তিত, আল্লাহর কাছে সুপারিশ করতে
করতে যাওয়ার সাহস হিম্মত আমার নেই, পারলে অন্য কোথাও চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তিনিও যাবেন না, কারণ দেখাবেন একজনকে মেরেছিলেন, ওই ভয় আল্লাহর কাছে যাবেন না। ও আমার আব্বা জান মায়েরা, খেয়াল করে শুনুন, নবী মুসা আলাইহিস সালাম আবার ঈসা নবীর কাছে পাঠিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম তিনিও যখন শুনবেন সুপারিশের দাবি, সুপারিশের আবেদন, ঈসা নবী বলবেন আমি আমার চিন্তায় চিন্তিত, পারলে অন্য কোথাও যাও। কারণ কি না, ঈসা নবীকে কেউ আল্লাহর ছেলে বলে বিশ্বাস করত, ঈসা নবীর মাকে কেউ আল্লাহর স্ত্রী বলে বিশ্বাস করত। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয় নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে সুপারিশ করতে সাহস পাবেন না। অথচ প্রত্যেকটা নবী রাসূলের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? অথচ এই নবী রাসূল, এই সকল নবী রাসূলদের মন এতটা সংকীর্ণ হয়ে যাবে, ভীতি এতটা ভয় পাবেন, ভীতি হয়ে যাবেন, জি আল্লাহর কাছে সুপারিশ করা তো দূরের কথা, আল্লাহর কাছে যাওয়ার সাহস নেই। কারা বলবেন? নবী রাসূলেরা। আচ্ছা, সেই দিনটার বিপদ খুব কম, মানে ছোট না বড় বাবা? দুনিয়ায় যত বিপদ আছে সব থেকে বড় হাসর মাঠের বিপদ। দুনিয়ায় যত কষ্ট আছে সব থেকে কঠিন কষ্ট জাহান্নামের কষ্ট। সব থেকে প্রকৃত ভালো বড় বন্ধু সেই বন্ধু ওই বিপদের দিনে যিনি সঙ্গে থাকবেন। কথা ঠিক না? দুনিয়ায় কি আমার বন্ধু, কিন্তু কবর পর্যন্ত আমার সঙ্গে যাবে, তারপর থেকে সঙ্গ ছাড়া হয়ে যাবে না, ও আমার আসল বন্ধু না, ও কিছু সময়ের জন্য আমার সঙ্গী, কিন্তু আসল বিপদের সময় যে সঙ্গে থাকে না সে আসল বন্ধু হয় না। আসল বিপদের সময় যে সঙ্গে থাকে সেই আসল বন্ধু, সেই প্রকৃত নির্ভেজাল খাঁটি বন্ধু। এবার আমি আপনাদের প্রথম থেকে মনে করিয়ে দেই, হাসরের ময়দানে জিন ইনসান ফেরেশতা মণ্ডলী তারা সবাই আসামির মতো দাঁড়িয়ে যাবে। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি সব নবী রাসূলেরা তারা আসামির মতো দাঁড়িয়ে যাবেন। কেউ আল্লাহর কাছে যাবেন না, কেউ শাফাআত করতে যাবেন না। ওই দিনের ব্যাপারে নবী আমার একজন বন্ধুর সন্ধান দিয়ে দিলেন। নবী একটা বন্ধুর কথা বললেন। বন্ধু যেমন আমাদের নবী তো অবশ্যই থাকবেন, আমাদের নবী তো অবশ্যই থাকবেন। নবী আর একটা বন্ধুর কথা বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিয়া সাহাবী আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মতিরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, শাফিয়াল লিয়া সাহাবী, এই কোরআন শরীফ হাসরের ময়দানে তেলাওয়াতকারীদের জন্য কোনো বাধা মানবে না, সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি নবী বললেন কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। কাদের জন্য? না যারা কোরআন পড়বে, তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। এবং তত সময় সুপারিশ করবে, এটা আমার নিজের থেকে তৈরি করে স্বপ্নে দেখে বলছি না। নবী বললেন কোরআন তত সময় সুপারিশ করবে আল্লাহ যত সময় ওই ব্যক্তিটাকে জান্নাত না দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু আগেই যে কথা বলছিলাম, নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কত নবী রাসূলদের কাছে হাসরবাসীরা ছুটাছুটি করবেন কেবলমাত্র সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। নবী আমার জানিয়ে দিলেন ইকরাউস সুরাইনি আল বাকারা ওয়া সূরাত আল ইমরান। নবী আমার বললেন, ওগো আমার উম্মতেরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে বান্দা
যে বান্দি আমার যে উম্মাহ যে উম্মতি যারা সূরা বাকারা এবং সূরা ইমরান এই দুটি সূরা যারা দৈনন্দিন আমল করবে হাসরের ময়দানে তাদের মাথার উপরে সূর্যের তাপ লাগবে না। এই সূরা দুটি তেলাওয়াতকারীদের মাথার উপরে হাসরের ময়দানে ছাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বাজান মায়েরা বলে দিন কোরআন আমাদের কত বড় বন্ধু, কোরআন হাসরের ময়দানে আমাদের কতটা উপকার করতে পারে, কোরআন হাসরের ময়দানে বিপদের সময় কতটা আমাদের সহযোগিতা করতে পারে। নবী আমার জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। নবী আমার জানিয়ে দিলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীদেরকে এক এক করে ডাকবেন, কোরআন তেলাওয়াতকারীদেরকে আল্লাহ ডাকবেন ও আমার বান্দা, ও আমার বান্দি ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে পড়তে দুনিয়ার জমিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম। নবী বললেন আল্লাহ জানিয়ে দেবেন বান্দা ও আমার বান্দি আজকের দিনে কোরআন শরীফের যে কটা আয়াত তুমি পড়তে পারবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সম্মান তোমার মর্যাদা তত উচ্চ স্থানে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমি অমুসলমানদের কথা বলি না, ইহুদি নাসারাদের কথা বলি না, আমি হিন্দু খ্রিস্টানদের কথা বলি না, আমি বৌদ্ধদের কথা বলি না। এই ইমানদার মুসলমানদের ভিতরে কত মুসলমানকে পাওয়া যাবে যারা মুসলমান, যারা ইমানদার বলে দাবিদার, অথচ তাদের কাছে মাদ্রাসা হলো 70, অথচ তাদের কাছে হাফেজ মাওলানা আলেম মাওলানারা এরা যেন 70। এদেরকে দেখলে যেন তার সহ্য হয় না। বহু মুসলমান পাওয়া যাবে না, যাবে না, খুব পাওয়া যাবে। একজন দাগি আসামি তবুও যতটা ভালো নজরে দেখে একজন হাফেজ মাওলানা তার থেকে আরো আন নজরে দেখে। এরকম ফেরাউন মার্কা জি কিছু মুসলমান সব গ্রামে আছে। আপনি যদি বলেন নেই আমি জীবনও বিশ্বাস করবো না, আমি মঙ্গল গ্রহে বাস করি না জি। পাশাপাশি এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কে কে না, কোন এক বাপ তার ছেলে এই মাদ্রাসায় পড়ে, হাফিজি পড়ে, আর এক বাপ তার ছেলে কি করে না পড়ে, তবে অন্য পড়া কি পড়ে না ইঞ্জিনিয়ার হবে, সেইভাবেই সেই পড়াশোনা ছোটবেলা থেকে করে আসছিল, ওই লাইনে এখন আছে। তার আগে একটা কথা বলি, কিছু মানুষ আবেগে পড়ে এই শুধু কোরআন হাদিস ছাড়া আর কিছু পড়া যাবে না বলে দেন, যে দুনিয়ার আর কোনো শিক্ষার দরকার নেই, ওর কোনো দাম নেই, মূল্য নেই, এগুলো আবেগের কথা ভাবো, এগুলো ঠিক না, একদম ঠিক না। একটা সুস্থ সমাজ চালাতে গেলে, সুস্থভাবে একটা সমাজ চালাতে গেলে ডাক্তার লাগবে না, লাগবে না, একটু কথা বলেন। আচ্ছা এই জায়গাটা কি কবর আছে? এই সামনে এই জায়গাটা, এখানে কোন পুরনো কবর টবর আছে? কাস্ট করে দেখেছেন যে ওখানে বসলে পাপটা হবে? যদি না থাকে, যদি থাকে আমি বলছি না, যদি না থাকে এই যে আমার কিরম টাক পড়ার মতো দেখাচ্ছে, একটু আসা যাবে বাবু জি। তো আবেগে পড়ে অনেক সময় বলি যে আমরা এই কোরআন হাদিস ছাড়া আর কিছু পড়া যাবে না, তথা আর অন্য কোনো শিক্ষা অর্জন করা যাবে না। আমি নিজের থেকে নয় বাবু, এটা আমি কল্পনা করে বলছি না, বাস্তব চিত্র যেটা, সব শিক্ষার দরকার। কম্পিউটার চালানো শেখার দরকার, ও আপনার বাংলা শেখার দরকার, ইংরেজি শেখার দরকার, হিন্দি শেখার দরকার, ও অঙ্ক বোঝার দরকার জি, মাস্টার দরকার, ডাক্তার দরকার, উকিল দরকার, ব্যারিস্টার দরকার, মিনিস্টার দরকার, সব দরকার। তবে ইমানদার মুসলমানদের কাছে দাবি এটাই করা যায় বা এটাই থাকবে, সব কিছু হোক তবে সবার আগে কোরআনটা নিতে হবে। কথা ঠিক না ভুল? সব কিছু হোক, ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয় এটা তো আপনি বাপ, এটা শুধু আপনার গৌরব নয়, এটা তো গ্রামের গৌরব।
এটা মুসলিম জাতির গৌরব। কারো ছেলে যদি ডাক্তার হয় এটা আপনার গর্ব নয়, এটা তো একটা মুসলিম কমিউনিটির গর্ব। কিন্তু ফার্স্ট সবার আগে বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেওয়া, এটা কোরআনের দাবি, এটা প্রিয় নবীর দাবি, এটা ইসলামের দাবি। তো যাই হোক, একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, আরেকটা ছেলে হাফিজি পড়ে, এই মাদ্রাসায় পড়ে। ধরেন এখন যার ছেলে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, প্রায় হব ভাব, হাফেজ সাহেবের বা হাফিজি পড়া ছাত্রটার বাপের দিকে এমন ভাবে তাকালেন যেন মনে হবে এর মতো আসামি দুনিয়ায় আর একটা নেই। ভুল বলছি বাবু? এমন ভাবে ছোট করা হয়, এমন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় যে এর মতো অপরাধী, এর মতো আসামি দুনিয়ারটা নেই। তুমি বাচ্চাটার ভবিষ্যৎ শেষ করে দিলে একদম হাতে করে, একদম শেষ করলে। ও কি পারবে 50,000 টাকা মাসে মাইনে হাতে তুলে দিতে? ও কি পারবে একটা দোতলা বাড়ি তৈরি করে সেই বাড়িতে শোয়ার জায়গা করে দিতে? আমার ছেলে অপেক্ষা করো আর 2-3 বছর যাক, এমনি রান ফার্স্ট জয়েন করলে 40,000 পাবে। আপনি বলুন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, আপনি বলুন 40,000 টাকা মাইনে ছেলে তুলে দেবে। এই টাকা বাপ নেবে, কতদিন নেবে? যতদিন বেঁচে থাকবে ততদিন। একটু কথা বলেন, যতদিন বেঁচে থাকবে ততদিন এই টাকা নিয়ে বাপ আরাম করতে পারবেন। যতদিন বাপ বেঁচে থাকবেন সন্তানের তৈরি করা দুতলা বাড়িতে আরাম করতে পারবেন। কিন্তু বাপের মরণের পরে এই 40,000-এর ভাগ বাপ পাবেন। একটু কথা বলেন না, ওই দুতলা বাড়ির একটা ঘর কি বাপের জন্য বরাদ্দ করে দেওয়া হবে? হবে না। তাহলে অ্যাকচুয়াল আসল বিপদ তো দুনিয়ায় নয়, আসল বিপদ পরকালে। আসল বিপদ পারলৌকিক জীবনে। পারলৌকিক জীবনে যে আমার সহযোগী হলো না, সে কোনোদিন আমার আসল সহযোগী নয়, সে আমার কোনোদিন আসল বন্ধু নয়। এই হাফেজ সাহেবের বাপকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। তোমার ছেলে পারবে নাকি 50,000 টাকা মাসে ইনকাম করে দিত? তোমার ছেলে পারবে নাকি বিরাট একটা রাজপ্রাসাদ তৈরি করতে, 2-10 বিঘি জল করে মালিক হতো? পারবে কি ভাটায় শিয়ার হতো? না না না, নানান রকম কথা বলে বাচ্চাটার বাপের তথা ওই হাফিজি পড়া যে ছেলেটা, তার বাপের মন ভেঙে দেওয়া হয়। কিন্তু মনে রেখে দিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মান করাআল কোরআনা ফাস্তাজাহানাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতাহু। নবী আমার জানিয়ে দিলেন, যে সন্তান কোরআনের হাফেজ হয়, যে সন্তান কোরআন মুখস্থ করে, কোরআন ঠোঁটস্থ করে, মরণ পর্যন্ত মনে রেখে দাও, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এবং হালাল হারাম যে হাফেজ মেনে চলবে, হালালটাকে গ্রহণ করবে, হারামটাকে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে বলবেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, আমার দয়ার জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরিস্থিতিটাকে বুঝতে হবে বাবু। হাফেজ সাহেবটার জান্নাতে সুসংবাদ কখন না, কোরআন হেফজ করেছে, মরণ পর্যন্ত স্মরণ রেখেছে, হালাল হারাম মেনে চলেছে, আল্লাহ বলবেন জান্নাতে যাবে। জিজ্ঞাসা করবেন না আয় ইনকাম কত পাচ্ছিল মাসে, কোন বাড়ি থাকতে, কত টাকা করে বাজার করতে, জিজ্ঞাসা করবেন না আল্লাহ। আপনি বলুন, একজন হাফেজ সাহেব কি নিজে নিজে হাফেজ হতে পারেন? কোনোদিন পারেন না। একজন হাফেজ সাহেব নিজে নিজে হাফেজ হতে পারেন না, তার পিছনে বহু মানুষের সহযোগিতা দরকার হয় বাবু, বহু মানুষের সহযোগিতা। এটা খুশির খবর, আজকের এই মাদ্রাসার 4টে হাফেজ সাহেব পাগড়ি পাবেন। একটু আলহামদুলিল্লাহ বলেন। জি, 4টে হাফেজ সাহেব পাগড়ি পাবেন। এই 4 জন হাফেজ সাহেবের পিছনে কত মানুষের অবদান। কেউ পড়ার জন্য মাদ্রাসা তৈরি করতে জায়গা দিয়েছেন, তার অবদান আছে না নেই? দাতা জায়গা না দিলে তো মাদ্রাসাটা হতো না। আবার কেউ মাদ্রাসা করার জন্য বালি দিয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ খ দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ খেদমত দিয়েছেন, কেউ সময় দিয়েছেন। এ মানুষগুলোর অবদান ওই 4 জন হাফেজ সাহেবের পিছনে আছে না নেই বাবু? আছে তো। কেউ রান্না করেছেন, কেউ পাহারা দিয়েছেন, কেউ পড়িয়েছেন, কেউ যুক্তি বুদ্ধি দিয়েও
সহযোগিতা করেছেন। সুতরাং হাফেজ সাহেব একা একা জান্নাতে যাবে? হাফেজ সাহেব একা একা জান্নাতে যাবে না। ইঞ্জিনিয়ার ওই ছেলেটা বাপের মৃত্যুর পরে তার টাকার ভাগ বাপকে দিতে পারবেন না, বাপ নিতেও পারবেন না, সে টাকার ভাগিদার নিজে একাই। কিন্তু যে সন্তানটা কোরআনের হাফেজ হলো, এই সন্তানটা হাসর মাঠে একা একা জান্নাতে যাবেন না। রাসূল বললেন ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুম নার। ওগো আমার উম্মতেরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই উম্মত আল্লাহর ওই বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, একা একা জান্নাতে যেও না। তুমি একা একা হাফেজ হতে পারোনি, একা একা এই সুসংবাদ পাওয়ার হকদার হতে পারোনি। তোমার পিছনে বহু মানুষের অবদান ছিল। ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুম নার। ও আমার বান্দা, ওগো আমার বান্দি, তুমি জান্নাতে যাও, আর এমন 10 জন জাহান্নামীর জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করো, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে যেমন জান্নাত দেব, তোমার সুপারিশ কবুল করে নিয়ে 10 জন জাহান্নামীকেও জান্নাতে দেব। আর একটু মহব্বতে বলেন না বাবু, এ কি জান্নাতের তাকবীর মতো হলো? যেন মনে হবে কোন একটা দুঃসংবাদ দিলাম। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাও, আর 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আচ্ছা, এই সুসংবাদ কি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? ও আমার আব্বাজান মায়েরা বলে কি দিন, ও আমার মায়েরা বোনেরা বলে কি দিন। কেউ বুক ফুলিয়ে বলেন আমি মাস্টারের বাপ, কেউ বুক ফুলিয়ে বলেন আমি ডাক্তারের বাপ, কেউ বুক ফুলিয়ে বলেন আমি অমুক মিনিস্টারের বাপ, কেউ বুক ফুলিয়ে বলেন আমি অমুক ইঞ্জিনিয়ারের বাপ। আর এইভাবে বুক ফোলাতে গিয়ে আলেম হাফেজদেরকে তুচ্ছতাচ্ছিল্য করো আপনি দুনিয়ার জমিনে চলেন, কিন্তু ভেবেছেন নাকি হাসরের ময়দানে আপনার পাওনাটা কি হবে? আর যাকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, যাকে অবহেলা করলেন, তার পাওনাটা কি হবে? নবী আমার জানিয়ে দিলেন, মান করাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার আব্বাজান মায়েরা, ও আমার মায়েরা বোনেরা বলে কি দিন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রীর বাপকে যে পাওয়ার দেবেন না, মিনিস্টারের বাপ মাকে আল্লাহ যে পাওয়ার দেবেন না, ইঞ্জিনিয়ারের বাপ মাকে আল্লাহ যে পাওয়ার দেবেন না, নবী আমার জানিয়ে দিলেন, যে মানুষটা কোরআন শিখেছে, যে মানুষটা কোরআন পড়ে, যে সন্তান কোরআন পড়ে ও আমিলা বিমা ফিহি, এবং পড়ার উপরে যে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবী আমার বললেন, কোরআন পড়তে জানা, কোরআন পড়তে পারা ওই সন্তানের বাপ মায়ের মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। কিসের বিনিময়ে? না, দুনিয়ার কোনো সম্পদ জোগাড় করার বিনিময়ে না, দুনিয়ার কোনো পাওয়ার অর্জন করার বিনিময়ে না। সন্তান কোরআন জানে, বাপ মাকে নূরের টুপি পরানো হবে। কিসের জন্য? না, সন্তান কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার বাপ মার উপরে। কথা ঠিক না বললাম? এই জন্য বাপ মাকে পুরস্কৃত করা হবে, সন্তানের ওসিলাতে বাপ মাকে উচ্চ মর্যাদা দেওয়া হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষগুলো কারা, যাদের মাথায় পরানো টুপিগুলো সূর্য চন্দ্রের থেকে আরো জ্যোতি, আরো উজ্জ্বল? আল্লাহ বলবেন, ফেরেশতারা এরা নবী না, এরা রাসূল না, এরা দুনিয়ার অন্য কেউ না, এদের সন্তানরা দুনিয়ায় কোরআন জানতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা মনে কে দিন, ওকে আমার মায়েরা বোনেরা মনে কে দিন। সুতরাং আমার বক্তব্য এটাই, আমার বোঝানোর টার্গেট অ্যাঙ্গেলটা এই জায়গায়। যদি মনে করি বিপদের দিনে আমার বন্ধু আমার সঙ্গী দরকার, বন্ধু আমার সঙ্গে দরকার, ও আমার আব্বাজান মায়েরা মনে কে দিন, সন্তান সন্ততিগুলোকে যে শিক্ষা দেই না কেন, যে শিক্ষা তাদেরকে দেওয়ার চেষ্টা করি না কেন, খবরদার খবরদার কোরআনটাকে বাদ দিয়ে নয়। বাস্তব দুনিয়াতে দেখি
আমাদের বাচ্চাগুলো যদি কেজি স্কুলে না যায়, শিশু শিক্ষা নিকেতনে না যায়, যদি প্রাইমারিতে না যায়, আমাদের বাচ্চাগুলো যদি প্রাইভেট পড়তে না যায়, যতটা শাসায় আমরা, যতটা শাসন করি, যতটা ধমক দেই, ওই পরিমাণে আমাদের বাচ্চাগুলো যদি কোরআন শিখতে মুক্ত মাদ্রাসায় না যায়, অতটা পরিমাণে আমরা শাসন করি না। কথা ঠিক না ভুল বাবু? জি কেন কেন একটু দয়া করে বলুন। সকালবেলা খালি পেটে যদি মূলো খাওয়া হয়, কি খাওয়ার কথা বললাম? সকালবেলা খালি পেটে যদি মূলো খাওয়া হয়, আর এই মূলো খাওয়ার পরে কলকাতা, বোম্বাই, দিল্লি, আহমেদাবাদ এই জাতীয় বিরাট নামি দামি শহর থেকে, বিরাট নামি দামি ভিআইপি হোটেল থেকে যদি রাজভোগ ওই মূলো যদি চাপা দেওয়া হয়, খেয়ে রাজভোগ খেয়ে যদি মূলো চাপা দেওয়া হয়, মানে মূলো খাওয়ার পরে বিরাট নামি দামি হোটেল থেকে নামি দামি খাদ্য খাবার খাবো, রাত 12টার সময় যদি একবার ঢেকুর ওঠে, কিসের ঢেকুর উঠবে বাবু? কিসের ঢেকুর উঠবে? মূলোর ঢেকুর উঠবে। সেই 2000 টাকা দামের হোটেল ভাড়া, 2000 টাকার হোটেল ভাড়া দি 500 টাকার বিল করলাম যে হোটেলে, মূলো বলো ছাপিয়ে যেতে পারবে না। কথা ঠিক না ভুল বাবু? ইসলামের দাবি তো এটাই, কোরআনের দাবি তো এটাই, প্রিয় নবীর দাবি তো এটাই, আলেম ওলামাদের দাবি তো এটাই। বাচ্চাদের জীবনের প্রাথমিক পিরিয়ডে ওদের মাথায় কোরআনটা মূলোর মতো ঢুকিয়ে দাও। ছোট বাচ্চা মানে কি মেমোরি পুরো খালি কিনা? একটু কথা বলেন। মেমোরি তো পুরো খালি, ও যা দেবেন তাই ধরবে। মেমোরি যখন লোড হয়ে যাবে না, যা দেবেন ফিরিয়ে দেবে, ধরার আর ক্যাপাসিটি থাকবে না। তো ছোট্ট বাচ্চা মানে তার মেমোরি পুরো খালি। হিন্দি গান দেবেন ও ধরবে, বাংলা গান দেবেন ধরবে, ওয়াজ দেবেন ধরবে, গজল দেবেন ধরবে, কেরাত দেবেন, যা দেবেন সব সেভ হবে। ছোট্টবেলায় ওই বাচ্চাটাকে যদি মূলো খাইয়ে দেওয়ার মতো কোরআনটাকে খাইয়ে দেওয়া যায়, রেজাল্ট ওই বাচ্চাটা যেদিন কলেজে পড়বে, সাথী সঙ্গীরা যদি বাঁ হাত দিয়ে চা খায়, এই ঠেকুরটা ওর কলেজের সামনে উঠবে, ও বাঁ হাত দিয়ে খাবে না, ডান হাত দিয়ে খাবে। কথা ঠিক না ভুল? যদি ছোট্টবেলায় মূলো খাইয়ে দেওয়ার মতো ওই বাচ্চাটার মাথায় কোরআনটা যদি ঢুকিয়ে দেওয়া যায়, হাফেজ মাওলানা করা সম্ভব না হলেও, মুফতি সাহেব করা সম্ভব না হলেও, কারি সাহেব করা সম্ভব না হলেও, কোরআনটা যদি তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, ওই বাচ্চাটার সাথী সঙ্গীরা কোনোদিন যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে, এ মূলোর ঠেকুরটা সেই জায়গায় উঠবে। সবাই দাঁড়িয়ে পেশাব করলেও ও বসে পেশাব করবে। কথা ঠিক না ভুল বাবু? জি। তার সাথী সঙ্গীরা বাপ মাকে যদি সালা সম্বন্ধী করে, বাপ মার সঙ্গে যদি চোখ গরম করে কথা বলে, এই মূলোর ঠেকুরটা ওই জায়গায় উঠবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মা সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য জাহান্নাম। আশা করা যায় কোরআন নামীয় এই মূলোটা যাকে খাওয়ানো হয়েছে, বাপ মায়ের সঙ্গে কি খেদমত, কি ব্যবহার করতে হয়, এই ঠেকুরটা ওই জায়গায় উঠবে। কথা ঠিক না ভুল বাবু? জি। ভিত যেমন হবে, বিল্ডিংটাও তো তেমনই হবে। সর্বোপরি আর একটু এগিয়ে যায়, যদি গভীরভাবে ভাবি তাহলে পরিষ্কার হয়ে যাবে। একটু দয়া করে বলুন, আপনি আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে জানাজা পড়ার দায়িত্বটা কার? জানাজা পড়াবে কে? জানাজা পড়ানোর প্রথম দায়িত্ব ছেলের। তো আমরা ওই মুখস্থ করে গেছি কি জানাজা পড়ানোর দায়িত্ব ইমাম সাহেবের। না আসলে আবার রাগ দেখায়, না আসলে আবার রাস করি। জি ইমাম সাহেব তোমার কান্টজ্ঞান নেই? জানো না আমার বাপের জানাজা পড়াই, তুমি জোহরের নামাজ বাদ এখনো কোথায় ছিলে? হয় না, হয় না? আপনি বলুন, সন্তানকে অনেক কিছু করতে সুযোগ করে দিলাম, অনেক কিছু, কিন্তু ওই সন্তান যে বাপের শেষ বিদায়টুকু দিয়ে আসবে, এ যোগ্যতা সন্তানের নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? জি। প্রচুর ক্যাপাসিটি আছে, কিন্তু বাপের জানাজাটা যে পড়াবে, বাপকে যে শেষ বিদায়টুকু দিয়ে আসবে, এই যোগ্যতা, এই ক্যাপাসিটি নেই। ওখানে কি না সন্তান অনেক কিছু হয়েছে, কিন্তু
বিদায় বেলায় ভাড়া করা ইমাম নিয়ে জানাজা পড়াতে হয়। কথা ঠিক না ভুল? আমি ছেড়ে দেব, সময় আমার শেষ। তবে একটা কথা একটু না বললে যেন খাপ ছাড়া মতো। আচ্ছা, সব জিনিস ভাড়া করে হয়? একটু কথা বলেন, একটু কথা বলেন। সব জিনিস ভাড়া করে হয়? আচ্ছা, এই মাদ্রাসার ইসালা সাহেবের যা সরঞ্জাম, ডেকোরেটরের যা সরঞ্জাম আছে, ওই রান্নার হাঁড়ি কুড়ি বেড দিয়ে, এসব কেনা না ভাড়া করা? তাড়াতাড়ি বলেন। ভাড়া করা। তো টোটাল ধরেন $1,02,000 মাল আছে, ভাড়া কত? ধরেন 50,000 টাকা। তো 2 লাখ টাকার মাল 50,000 টাকায় ভাড়া পাওয়া গিয়েছে। আপনি বলেন তাবারক রান্না হচ্ছে, চাল ডাল আলু গোশত তেল যেগুলো, ওগুলো সব ভাড়া করা। তো তাড়াতাড়ি বলেন, কি বললেন? ভাড়া করা। হাঁড়ি ভাড়া করা, চট ভাড়া করা, কাপড়টা ভাড়া করা, মাইক সেট ভাড়া করা। কিন্তু তাবারক রান্নার জন্য চাল কিনেছেন 5 বস্তা, ওটা ভাড়া? ডাল গোশ তেল না, ওগুলো ভাড়ায় পাওয়া যায় না বাবু। সব জিনিস ভাড়ায় হয় না। অন্তত সন্তানকে হাফেজ মাওলানা মুফতি যোগ্য আলেম বানাতে না পারলেও এতটুকু শিক্ষা তাকে দেওয়ার সুযোগ দেই, জীবনের শেষ বিদায়টুকু যেন সন্তান নিজে হাতে করে দিতে পারে। বাপ মায়ের জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সব কিছুর ভিতর দিয়ে কোরআনের প্রতি, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ যেন আমাদের আন্তরিকতা বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা